রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম সম্পর্কে বলেন, নারুকুম জুজুম মিন নারি সাবঈনা জুজাম মিন নারি জাহান্নাম। জাহান্নাম, দুনিয়ার বুকে যে আগুন আছে সেই আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুন হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দুনিয়ার যে আগুনটা, সেই আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার তেজ হবে 70 গুণ বেশি। দুনিয়ার আগুনটাই তো আমাদের সহ্য হয় না, পরকালের জাহান্নামের আগুন আমাদের কেমনে সহ্য হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম সম্পর্কে আরেকখান হাদিসের মধ্যে বলেন, ইউতা বিজাহান্নামা ইয়াওমাইদিন ইউতা বিজাহান্নামা ইয়াওমাইদিন সাবউনা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাক ইয়াজুরুনাহা। কাল কিয়ামতের দিন জাহান্নামের 70,000 জিন হবে। এক একটা জিনের মধ্যে 70,000 ফেরেশতা ধরে রাখবে। এরপরও জাহান্নাম লাফাইয়া লাফাইয়া হাসরের বাসীকে খেয়ে ফেলার জন্য দৌড়ায় আসতে থাকবে। এত প্রখর হবে, এত শক্তি হবে, ফেরেশতারা পর্যন্ত জাহান্নামকে টিকায় রাখতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখান হাদিস শরীফের মধ্যে বলেন, উকিদা আলাইহা আলফা সানা হাত্তা আহমারাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা আবয়াদাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা আহমারাত ওয়া হিয়া মুজলিমাতুন সাউদা। জাহান্নামের আগুনকে 1000 বৎসর পর্যন্ত প্রজ্বলিত করা হলো, তখন জাহান্নামটা লাল বর্ণ ধারণ করলো। আরো 1000 বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হলো, প্রজ্বলিত করা হলো। তারপর জাহান্নামটা একবারে সাদা বর্ণ ধারণ করলো। আরো 1000 বৎসর পর্যন্ত জাহান্নামে তাপ দেওয়া হলো। তারপরে জাহান্নামটা একবারে কালো বর্ণ হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহিয়া মুজলিমাতুন সাউদা, এত কালো অন্ধকার হবে, কালো অন্ধকার হবে। এই কারণে যে জাহান্নামের তেজ যখন বেশি হবে তখন জাহান্নামটা তত বেশি কালো হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখান হাদিসের মধ্যে বলেন, জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বি ইস্তাকাতিন নারু ইলা রব্বিহা। জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বি আকালা বাজি বাজান, আল্লাহ আমার এক অঙ্গ আর এক অঙ্গকে গিলে ফেলতেছেন। ফাজিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ আমাকে 2টি শ্বাস ছাড়ার অনুমতি দান করেন, আমার জীবনটা রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি শ্বাস ছাড়ার অনুমতি দিবেন। এই 2টি শ্বাসের এই জাহান্নামের ঝান্ডা রক্ষা করে। এই 2টি শ্বাস যখন প্রথম শ্বাসটা জাহান্নামের ভিতর থেকে ছাড়ে তখন পর্যন্ত পৃথিবীতে গরম থাকে, আর যখন শ্বাসটা ভিতরের দিকে টান দেয় তখন এতদিন পর্যন্ত জাহান্নামের এই শ্বাসের কারণে পৃথিবীতে ঠান্ডা থাকে। আমরা যে গরম এবং ঠান্ডা অনুভব করি এই সবটাই জাহান্নামের তৈরি, জাহান্নাম থেকে আসে। এখন জাহান্নামের ঠান্ডা দুনিয়ার বুকে আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের গরম আমরা দুনিয়ার বুকে সহ্য করতে পারি না। যারা জাহান্নামের ভিতরে যাবে তারা কেমনে সহ্য করবে, কেমনে কি করবে? জাহান্নামের মধ্যে যারা যাবে তাদের শাস্তি, সর্বনিম্ন শাস্তি কি পরিমাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখান হাদিসের মধ্যে বলেন, সেই হাদিসটা হলো, জাহান্নামের মধ্যে যারা যাবে জাহান্নামের শাস্তি যারা পাবে সর্বনিম্ন শাস্তি হলো আবু তালেবের শাস্তি।
ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুম বিন নালাইন ইউগলি দিমাগুহু। জাহান্নামের মধ্যে সর্বনিম্ন শাস্তি হবে আবু তালেবের, তাকে এক জোড়া জাহান্নামের আগুনের তৈরি স্যান্ডেল তাকে পরাইয়া দেওয়া হবে। আর এই স্যান্ডেলের গরমের কারণে তার মাথার মগজ পর্যন্ত বাতের মতন বলক উঠতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম সম্পর্কে আরেকখান হাদিসের মধ্যে বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান লাহু শিরাকান নালান ইগলি দিমাগুহু কামা ইগলিল মিরজাল। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এক জোড়া স্যান্ডেল তাকে পরাইয়া দেওয়া হবে, যে স্যান্ডেলের কারণে গরমের কারণে তার মাথার মগজ পর্যন্ত বকবক করতে থাকবে। আর সেই ভকভকটা বাতের মধ্যে পাগর উঠলে যেরকম বকবক করে, এইভাবে জাহান্নামীদের মাথার মগজ পর্যন্ত হাসরের দিন বকবক করতে থাকবে জাহান্নামের মধ্যে। এই শাস্তি অনুমান করেন কিরকম শাস্তি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখান হাদিসের মধ্যে বলেন, জাহান্নামে যারা যাবে তাদের কি পরিমাণ শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলাযা জিলদিল কাফের, কাফেরদের শরীরের চামড়াটা জাহান্নামের মধ্যে কি পরিমাণ হবে। ইন্না গিলাযা জিলদিল কাফের ইসনানি ওয়া আরবাউনা জিরান, কমপক্ষে শরীরের চামড়াটা 42 গজ পুর হবে, 42 গজ মোটা হবে। ওয়া ইন্না জিরসু মিসলু উহুদিন, এবং এক এক জাহান্নামী তাদের একটা দাঁত উহুদ পাহাড়ের মতন বড় বড় হবে। ওয়া ইন্না মাজলিসাহু বাইনাল মক্কা ওয়াল মদিনা, এবং মক্কা এবং মদিনার যতটুক জায়গা আছে অতটুক জায়গার মধ্যে জাহান্নামীদের বসার স্থান দেওয়া হবে। এরকম একটা চেয়ার দেওয়া হবে, তাদের শরীরটা এত বড় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামী সম্পর্কে আরেকখান হাদিস বলেন, ইন্নাল কাফিরা লা ইসহাবু লিসানাহু ফারসাখা আও ফারসাখাইন ইয়াতাতাওয়াতুহুন নাস। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, বিশেষ করে কাফেরদের জন্য জাহান্নামের শাস্তি যখন দেওয়া হবে, তার জিহ্বাটা এত লম্বা হবে, 2 ক্রোশ পরিমাণ জিহ্বাটা লম্বা হবে। মাটি দিয়া টেনে টেনে জিহ্বাটা নিতে থাকবে হাতির সুরের মতন। আর মানুষেরা তার জিহ্বার উপর দিয়া তারা চলাচল করতে পারবে, জিহ্বাটা ভিতরে নিতে পারবে না। এরকম যদি অবস্থা হয় তাহলে কেমনে বরদাস্ত করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখান হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদের শরীরটা কি পরিমাণ হবে, তাদের ঠোঁটগুলো কি পরিমাণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখান হাদিসের মধ্যে ইরশাদ করেন, তাশবিহিন নার, জাহান্নামের আগুন মানুষের আগুন শরীরতে জ্বালায়া দেওয়া হবে, এমন প্রখর হবে তখন জাহান্নামের আগুনে তার শরীরটা জ্বলা দেবে। ফাতাখাল্লাসু শাফাতুল উলিয়া হাত্তা বালাগা ওয়াস্তারাসিহি, তার সামনে উপরের ঠোঁটটা মোটা হইতে হইতে তার মাথার অর্ধেক পর্যন্ত চলে যাবে। ওয়াতাস্তারখি শাফাতুস সুফলা তাজরিবা সুররাতাহু, আর নিচের ঠোঁটটা বড় হইয়া জ্বলতে জ্বলতে তার নাভির নিচে চলে আসবে। এখন চিন্তা করেন কত ভয়ানক অবস্থা তার হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখান হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়াউযমু আহলুন নারি ফিন্নার, জাহান্নামের মধ্যে মানুষের শরীরটি এত মোটা হবে, হাত্তা হাত্তা উজনি আহাদিহি মিলাতি কাতিহি সাবিনা আমিন, কমপক্ষে 700 বছর রাস্তা দূর হবে তার কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত এত লম্বা হবে, 700 বছর রাস্তা দূরত্ব সমান হবে। তারপরে আল্লাহ রাসূল আরো বলেন, ওয়াইন্না জিরসুহু, তার দাঁত হবে এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতন,
তার শরীরের চামড়া হবে ওয়াল জিলদুনা সাবউনা জিরান, তার শরীরের চামড়াটা হবে কমপক্ষে 70 গজ মোটা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম আযাব কেউ বরদাস্ত করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতি ফিন নারি হাইয়াতুন, জাহান্নামের মধ্যে সাপ থাকবে, সাপ এমন বিষাক্ত সাপ থাকবে যে সাপটা একদিন রাস্তা চললে যত লম্বা হয় এত লম্বা এত দীর্ঘ সাপ হবে, বিষাক্ত সাপ হবে। এই সাপটা যদি একবার দংশন করে 40 বছর পর্যন্ত তার শরীরের বিষ থাকবে। আর সেই জাহান্নামের মধ্যে এই বিচ্ছু থাকবে, সেই বিচ্ছু একবার যদি দংশন করে 40 বছর পর্যন্ত তার শরীরে সেই বিষটা থাকবে। এই জন্য আমরা আল্লাহর কাছে পানা চাই যাতে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন। সেই জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার উচিত হইল আল্লাহর হুকুম মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলা, আর 5 ওয়াক্ত নামাজের পর নামাজ তো পড়বই, আর ফজরের নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, আর মাগরিবের নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বে। রাত্রে এবং দিনে যে কোনো সময় যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন।